ছোট দশ মণ্ডলী দেখেন এই যে আম কীভাবে নিয়ে আসছে। আসলে আম বাড়িফোর রূপালী সব মিলে সব আম পাকা শুরু করছে ব্যাপকভাবে। এখন হারভেস্ট চলছে। দেখেন হারভেস্ট, এই আমাদের এক কাকা আম নিয়ে আসছে, পাকা আম। দেখেন আমের কালার কিন্তু ডিসকালার হয়ে গেছে, এখন আমের হারভেস্টের শেষ পর্যায়ে। এই দেখেন আমের কালার আলহামদুলিল্লাহ। এই দেখেন রূপালী আম দেখতে পাচ্ছেন। এটা আসলে এই দাগটা হলো পানি দাগ, এটা উকুন সেরকম নাই। আর কিছু দাগ আছে যেগুলো একবারে উকুনে শেষ করে দিয়েছিল প্রথমে শুরুর দিকে, আপনাদের তখন দেখানো হয়েছিল। এই যেমন এই আমটা যেমন দেখেন, এটা আপনাদের বলা হয়েছিল যে তখনই যে এটা অত্যাধিক কালো হয়ে গেছে। এর কারণটা হলো উকুন। এই যে এই পাশে যে ছবিটা দেখছেন, এই ছবিটা তো যে আমটা দেখছেন, এগুলো হলো উকুন পোকার আম। অর্থাৎ যে বিভিন্ন থিপসের কারণে আমগুলোর কালার ডিসকালার হয়ে গেছে। আর এই যে দেখেন এইগুলো ভালো আমগুলো হারভেস্ট করা হয়ে গেছে। এগুলো 4,000 টাকা মন বিক্রি করা হয়েছে। আপনার এখানে বাজার মূল্য হলো আপনার 52 কেজিতে মন দেওয়া হয়েছে বাজারে, এখানে লোকাল মার্কেটে। 52 কেজি মন বলতে ক্যারেট হলো 3 কেজি, 2টা ক্যারেট। আর সাথে আপনার আম হলো 49 কেজি, যে মোট হচ্ছে 52 কেজি। এইভাবেই এখানে কিন্তু বাজার নির্ধারিত, সরকার নির্ধারিত ওজন হচ্ছে 50 কেজি, কিন্তু 50 কেজিতে আম কেউ কেনে না। কিন্তু আমরা এখনও বাড়িফোর আম হারভেস্ট করা শুরু করিনি। দেখেন বাড়িফোরের অবস্থা আলহামদুলিল্লাহ আছে, ভালোই আছে, খারাপ নয়। এই যে আমটা দেখেন, এই আমটা প্রায় 1 কেজির কাছাকাছি হয়ে যাবে। এই আপনার 600-700 গ্রাম হবে। অন্য আমগুলা প্রায় কোনো আম 200 গ্রাম, 300 গ্রাম, 400 গ্রাম। এই যে উপরের দিকে দেখেন সব আম, বিভিন্ন আম বিভিন্ন সাইজের আছে। রূপালী আম হারভেস্টের শেষের দিকে এটা, তো হঠাৎ করে নিম্নচাপ লাগার কারণে আমের দাম কাল থেকে ধস। দেখেন এই দেখেন বাড়িফোর যে অবস্থা, এখন হারভেস্ট শুরু হয়নি। এটাতে আবার ছত্রাকনাশক স্প্রে করা হবে। আপনারা জানেন যে ছত্রাকনাশক স্প্রে না করলে ফের এই যে পানির দাগ, এটা পানির জলছাপ। অর্থাৎ এই জলছাপটা হওয়ার কারণ হলো এই যে উপরে যে পাতাগুলো আছে, এই পাতাতে বিভিন্ন রকমের পোকামাকড় থাকে। পোকামাকড় থাকার কারণে এই পোকামাকড় এবং ধুলাবালি এইটা আবার ফের পানির সাথে আমের উপর পড়ার পর দাগটা সৃষ্টি হয়। আসলে এটা অন্য কোনো দাগ না, ভিতরে কিন্তু আসলে ভালো থাকে আম। তারপরে কিন্তু এটা পছন্দ করতে চায় না অনেকে, সমস্যা। আর স্প্রে না করলে কিন্তু সমস্যা, আম দাগ হয়ে যাওয়ার কারণে আমের দাম কমে যায়। এই দেখেন আমের অবস্থা। সব মিলে আলহামদুলিল্লাহ আছে, আম খারাপ নাই। দেখেন আম হারভেস্ট চলছে, রূপালী আম। আজকে যেহেতু বাজার খারাপ, সেহেতু আজকে আমাদের সবচেয়ে যেগুলো লোয়েস্ট আম, সবচেয়ে খারাপ জেলা আম। অর্থাৎ এর মধ্যে জেলা এই যে ফ্লাই মাছি, আপনারা যেগুলো জানেন, ফ্লাই মাছি বলতে লাল মাছি, আমের যে সবচেয়ে বড় শত্রু, বা বিভিন্ন ফ্রুটস মাছি, যেটা ফ্রুট ফ্রাই। আপনার এই ফ্রুট ফ্রাইটা বিভিন্ন আমের উপর আপনাদের একটা দেখালে বুঝতে পারবেন যে ফ্রুট ফ্রাইরা কী ক্ষতি করে। ফ্রুট ফ্রাই আপনার যেটা করে সেটা হলো যে আমের উপর বিভিন্ন জায়গায় হুল মারার মতো আরও ছিদ্র করে দেয়। ছিদ্র করে দেওয়ার পর ডিম পাড়ে দেয়। একটা আম দেখায় আপনাদের, এই যে দেখেন এটা আম একটা, এই যে দেখেন এই যে আমের উপরে দেখেন আটা বের হয়ে গেছে। এইগুলো কিন্তু ফ্রুট ফ্রাইয়ের দাগ। এই দেখেন
অনেকগুলো ছিদ্র আছে, এর মধ্যে কিন্তু ডিম পাড়ে দিচ্ছে। আর এটা যখন আমেরটা কিছুদিন থেকে যাবে, তারপর এটা থেকে পোকা বের হয়ে যাবে, অর্থাৎ ওই ডিম থেকে বাচ্চা ফুটে যাবে, লার্ভা বের হয়ে যাবে, যার কারণে এটা খাওয়ার অনুপযোগী হয়ে যাবে। এই জন্য এটা আগেই এই আমটা হারভেস্ট করা হচ্ছে যাতে করে নষ্ট না হয়। এই হলো অবস্থা, দেখেন। দেখেন এই যে অনেক লোক আছে এখানে, আপনার হারভেস্ট চলছে। দেখেন এই সাইডেও আছে, এই যে পিছন দিকে আছে, এই যে আরো এই সাইডে আছে। আসলে অনেক আম হারভেস্ট করা হয় প্রতিদিন, নাহলে কিন্তু সমস্যা, আম পাকে যায় প্রতিদিন। তারপরে 10 ক্যারেট 12 ক্যারেট, অর্থাৎ একদিন আমাদের সর্বোচ্চ 21 ক্যারেট পর্যন্ত আম পাকছিল। অর্থাৎ 21 ক্যারেট মানে আপনার মোটামুটি 10 মণ আম এই ভিটা থেকে পেকে গেছে। সমস্যা, পাকা আমারও দাম আছে, লস নাই। পাকা আম আপনার এখানে সর্বোচ্চ 1100 টাকা পর্যন্ত কিনে বাজার মূল্য, ক্যারেট অর্থাৎ 2200 টাকা মণ হিসাবে। তো এই হলো আমাদের বাজারের হালচাল। বাড়িপুরের বাজার খুবই কম। গতকালে বাজার ছিল 2100 টাকা, সর্বোচ্চ বাজার 2100-2200 টাকা। আর রূপালী 4000-5000 পর্যন্ত কিনছে, 5500 এরকম। সর্বনিম্ন বাজার আপনার 1000 টাকা পর্যন্ত, যেটা নষ্ট আম। এই হলো অবস্থা। তো যাই হোক, আর বিশেষ কিছু বলবো না। তো দেখেন এই যে আপনার ফ্লাই মাছি আপনাদের দেখাতে পারতাম। ফ্লাই মাছি কিন্তু খুব খারাপ, মারাত্মক একটা মাছি। মাছটা কিন্তু আপনাদের ব্যাপক ক্ষতি করে। এই যে দেখেন, আপনার দেখাই, এই যে মাছি এই যে আমের উপর পড়ে আছে, এই যে ফ্লাই মাছি, এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো সেই ফ্লাই মাছি। এটা এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ছিদ্র করে ফেলে আম, এই যে চলে আসে। এই যে দেখেন, এই যে এটা এই মাছিটাই আমাদের আমের জন্য ক্ষতিকর একবারে। এটাই, এই মাছিটা ক্ষতিকর। এই লাল মাছি হলো খুব মারাত্মক, এই আমটা নষ্ট করে দেয় এরা। এই জন্য স্প্রে করা লাগে, অথবা ফুড ব্যাগিং করলে বেশি ভালো। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।